এবার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার অন্তত 29 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দলগুলোর তীব্র বিরোধে চ্যালেঞ্জ দেখছে সরকার। এবার জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় শিবির। এদিকে নির্বাচনের আগে গণভোট কোনোভাবেই মানবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব, এবার জুলাই সনদ ও গণভোট ইস্যুতে যে সতর্ক বার্তা দিলেন মির্জা গালিব। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ আজ। এবার জামায়াতের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গঠিত সরকারের অধীনে দেশে ফিরবেন না শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার অন্তত 29 জন। রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 29 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওই 29 জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ। ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে 29 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে দলগুলোর তীব্র বিরোধে চ্যালেঞ্জ দেখছে সরকার। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের দাখিলকৃত সুপারিশ, বিশেষ করে গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধ নিয়ে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দলগুলোর এই তীব্র বিরোধকে হতাশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে দুরূহ একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দলগুলোর অনৈক্য নিয়ে আলোচনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। গণভোট কখন হবে এবং ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আমরা যে সিদ্ধান্ত নেব আমরা খুব দৃঢ় থাকব। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি কথা বললেন। এবার জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় শিবির। জুলাই সনদের উপর গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়া যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্র শিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাহিদুল ইসলাম বলেন, জুলাই সনদ আমাদের সবার প্রত্যাশা ছিল। এটি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস ও নতুন মাইলফলক। এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা দরকার। তিনি বলেন, যদিও এটি অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে আবার পাল্টে ফেলে। এজন্য গণভোট হলে জুলাই সনদ আইনি ভিত্তি ও সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে, সেটি অর্ডিন্যান্সের মাধ্যমে অতটা পাবে না। এজন্য আমরা গণভোটের পক্ষে, কারণ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই সেটাই প্রত্যাশা করছে। শিবির সভাপতি বলেন, দেশের ইতিহাসে শিক্ষার্থী ও ক্যাম্পাসগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। জুলাই আগস্ট হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন ছিল না, এটি ছিল পুরো প্রজন্মের চিন্তার জাগরণ। বিগত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিবাদী আচরণ নতুন করে মানুষ আর দেখতে চায় না। এখন মানুষ গঠনমূলক কাজ চায়। আগের মতো কাজ আছড়াছড়ি, নোংরামি বা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায় না।
এদিকে নির্বাচনের আগে গণভোট কোনোভাবেই মানবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন অনুষ্ঠানের আগে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত গণভোট কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এই পরিষদ যদি ২৭০ দিনের মধ্যে কাজ শেষ না করে তাহলে সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। এমন ধারণা হাস্যকর ও গণতান্ত্রিক রীতির পরিপন্থী। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষিতে বিএনপি প্রস্তাব করেছে, নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হোক। নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে সময় ব্যয় ও নিরাপত্তা ব্যবস্থাপনার দিক থেকে তা যুক্তিযুক্ত। সনদের সুপারিশমালার আপত্তি নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবেন বিএনপি। এবার জুলাই সনদ ও গণভোট ইস্যুতে যে সতর্ক বার্তা দিলেন মির্জা গালিব। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেই সঙ্গে এটি বাস্তবায়ন না হলে দেশ শেখ হাসিনার আমলের পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরত যাবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মির্জা গালিব এ সতর্ক বার্তা দেন। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আমাদের লাগবেই। এটা না হইলে আমরা ফেরত যাব হাসিনার আমলের সিস্টেমে। এই সিস্টেমে হাসিনা এসে আবার দাবি করতে পারবে যে সে নিজে অবৈধ ছিল না, বরং তার বিপক্ষে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনই অবৈধ ছিল। ডক্টর গালিব বলেন, জুলাই সনদের বাস্তবায়ন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না। এটি হতে হবে জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন, আর সেই প্রতিফলন ঘটানোর একমাত্র পদ্ধতি হলো গণভোট। তার মতে, এই গণভোটের রায় পরবর্তী সংসদের উপর বাধ্যতামূলক বা বাইন্ডিং হতে হবে। নতুন সংসদকে এই জনরায় বাস্তবায়ন করতে বাধ্য থাকতে হবে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে চলতি বছরের 12ই ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে। এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মূলত আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করাই ছিল এই কমিশনের প্রধান কাজ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশনকে প্রাথমিকভাবে প্রতিবেদন দাখিলের জন্য 6 মাস দেওয়া হয়েছিল। সেই হিসেবে গত 15ই আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কার্যক্রম শেষ না হওয়ায় এর আগে 2 দফায় 1 মাস করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ 3য় দফায় কমিশনের মেয়াদ 15 দিন বাড়িয়ে আজ 31 অক্টোবর পর্যন্ত করা হয়। এবার বাংলাদেশ জামায়াতের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। বুধবার সকালে রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। তার সঙ্গে ছিলেন ডক্টর দিনুষা পণ্ডিত রত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মিস্টার সার্থক রায় এবং মিসেস ম্যাডোনা লিন্স। বৈঠকটি অনুষ্ঠিত হয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রকে টেকসইকরণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মত বিনিময় হয়। প্রতিনিধি দল জানায়, আগামী জাতীয় নির্বাচনে কমনওয়েলথ একটি পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করেছে। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গঠিত সরকারের অধীনে দেশে ফিরবেন না শেখ হাসিনা।
নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, এমনটি হলে তিনি ভারতেই থাকবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে দেশটিতে আশ্রয় নেন তিনি। ক্ষমতাচ্যুতির পর এটি গণমাধ্যমে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার। এতে তিনি বলেন, আওয়ামী লীগ আগামী বছরে জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে তার দলের লাখো সমর্থক ভোট বর্জন করবে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে এবং সে অনুযায়ী আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।